নমস্কার চাষী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বোরো ধান চাষ। বোরো ধান চাষ তো আমরা অনেকেই করে থাকি। তো বোরো ধানটা যারা পরে লাগিয়েছেন বা পরে লাগাবেন বলে ভাবছেন, বা সরিষা তোলার পর যারা অলরেডি লাগিয়েছেন, ধরে নেন কারো বয়স 10-15 দিন বয়স হয়েছে, তো তারা আপনারা যারা কৃষক বন্ধুরা আছেন তারা কি সার প্রয়োগ করবেন। প্রথম চান্সে যে কৃষকের যে আমাদের ব্যস্ততার কারণে যারা প্রথমে সারটা দিতে পারেননি, তারা কি সার দিলে সব থেকে ভালো রেজাল্টটা পাবেন। আমি আজকে খুব শর্টের মধ্যে ভিডিওটা বানাচ্ছি, যাতে কৃষকেরা, সময়ের তো একটা দাম আছে, কৃষকেরা যাতে পেয়ে সরাসরি উপকৃত হতে পারে। তো আজকে আমি বলবো আপনারা কি সার দিলে সঠিক রেজাল্টটা পরে ধান লাগিয়েও এবং ভালো রেজাল্টটা, ধানের যাতে ফলনটা ভালো পান, সেটা আজকে আপনাদেরকে বলবো। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, এবং চ্যানেলটি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে পরবর্তী যে কোনো চাষবাস সম্পর্কে ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখন কথাটা হচ্ছে এই যে বোরো ধান চাষ, বোরো ধান চাষ তো আমরা অনেকেই করে থাকি, কিন্তু সঠিক পরামর্শটা বোরো ধান চাষের আপনারা কতজন পেয়ে থাকেন বলুন। কারণ সঠিক পরামর্শে যদি আমরা ধানটা চাষ না করে থাকি, তাহলে কিন্তু আমরা লাভ করতে পারবো না। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ধান চাষ কি আপনি একলাই করেন, আমরা কি করি না? সেটা না। ধান চাষ তো এই মাঠে দেখতে পাচ্ছেন বিঘাকে বিঘা জমি আছে, কিন্তু মাঠের ধান কি সবাই কি এক বিঘা? আমাদের এই 49 শতকে বিঘাতে আমাদের এদিকে যেমন 60 মন, 28 কেজিতে 60 মন ধান অ্যাভেলেবেল হয়, কিন্তু এর মধ্যেও দেখা যায় যে সবাই কিন্তু 60 মন ধানটা আবাদ করতে পারে না। কারো দেখবেন যে 45, কারো 50, কারো 55, কারো 60, এইরকম ভাবে হয়। আমরা তো দেখি যে বললো যে ভাই আমার তো ধানটা সঠিক করতে পারলাম না। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে যে কি প্রসেসে ধানটা চাষ করলে সব থেকে ভালো লাভবান হতে পারবেন। তো এখন কথাটা হলো, যারা ধান বড় এই সরিষা চাষ করার পর যারা ধান লাগিয়েছেন, সেই ধানটা চাষের মূল যে সরিষা লাগার পর যে ধানটা আপনারা লাগিয়েছেন, সেই ধানটাতে যত্নটা যে নেবেন সেটা কিন্তু আগে প্রথমে জানতে হবে। তো সেই যত্নটা কিভাবে আপনারা নেবেন, ধানটা লাগানোর কিন্তু 15-16 দিনের মাথায় আপনাদেরকে সার দেওয়ার ব্যবস্থাটা করতে হবে। কারণ এই সময় গরমের আঁচ পড়ে যায়, এই সময় আপনাদের কিন্তু ধানটা তড়িঘড়ি সারটা দিতে হবে। কারণ এই সময় গরমের আঁচ থাকে, তো সারটা সহজে জমিতে শিকড়টা খাদ্যটাকে তৈরি করতে পারে। এই যে আমরা এর আগের ভিডিওতে একটা পাশ কাঠি যে বৃদ্ধি করার বা শিকড়টা বৃদ্ধি করার যে ভিডিওটা দেখিয়েছিলাম, সেই ভিডিওটাতে কিন্তু আপনারা যে দেখে আসতে পারেন। সেই ভিডিওটা কিন্তু এই সময়, এই যে সরিষা লাগার পর ধানটা, সেই সময় করতে হলে কিন্তু আপনাদেরকে 8-10 দিনের মাথায় করতে হবে, কারণ এই সময় তাড়াতাড়ি শিকড়টা বৃদ্ধি হয়, গরমের আঁচ পড়ে। সেই জন্য এই কাজটা আপনারা যদি নাও করতে পারেন, সময়ের অপেক্ষায় তড়িঘড়ি 15-16 দিনের মাথায় আপনাদেরকে সারের ব্যবস্থাপনাটা করতে হবে। তো এবার কথাটা হচ্ছে সারটা আপনারা কি সারটা দিবেন। সার আপনারা যদি সরিষা চাষ করার পর যে সারটা দিবেন, সরিষা চাষের সময় যদি আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে সরিষা চাষ করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা 10-26 সুফলা দিবেন। 10-26 সুফলা 33 শতকে বিঘাতে আপনারা 10 কেজি নেবেন, এবং তার সাথে নেবেন নাইট্রোজেন, ইউরিয়া অর্থাৎ 15 কেজি, ভালোভাবে মিশিয়ে নেবেন। এবং এর সাথে আপনারা ফ্যাটরা বিঘা হারিতে 1.5 কেজি, বা ট্যাগজিন, টপিক্যাল অ্যাগ্রো কোম্পানির যে ট্যাগজিন বেরিয়েছে, এটা কিন্তু এবার আমরা ব্যবহার করেছি, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটা বিঘা হারিতে 1 কিলো বা 1.5 কিলো দিবেন, 33 শতকে বিঘাতে 1.5 কিলো দিয়ে, এবং 10 কেজি 10-26-26 সুফলা এবং 15 কেজি ইউরিয়া। আপনারা খাতায় নোট করে নিতে পারেন। 33 শতকে বিঘা হিসাবে 10 কেজি 10-26-26 সুফলা এবং 15 কেজি ইউরিয়া এবং 1.5 কেজি ট্যাগজিন, টপিক্যাল অ্যাগ্রো কোম্পানির, এইগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিবেন। কিন্তু এটা কিন্তু 15-16 দিনের মাথায় আপনারা দিবেন, কারণ এটা দেরি করবেন না। কারণ এটা দেরি করলে আপনাদের ধানটার যে গ্রোথটা, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। কারণ এখন ধানের গ্রোথটা অনেক, এই গরমের সময়, সেই জন্য গ্রোথটা এখন তাড়াতাড়ি হয়, রোদ্রে পড়ে তো তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নমস্কার।